ভালো মাল দিলে কাজ ভালো হবে, খারাপ মাল দিলে কাজ তো খারাপ হবেই। তুমি যে মালের হিসাব দিছাও তোমার তো সেই মালের টাকাই দেওয়া হয়েছে, মাল তো তুমি কিনেছাও, আমার বন্ধু তো আর কিনিনি। ভাই কাজ শুরুর আগে ভাই আমারে বলিল আমার খুব টাকার সমস্যা, কাজ একটু কমের পরে শেষ করে নি, এই জন্য আমি সব জিনিসের কম কম করে হিসেব দিছি। আর ভাই সেই অনুপাতে টাকা দিছে, আর আমি সেভাবে মাল কিনে কাজে লাগাইছি, এখানে আমার কোনো হাত নেই। টাকার সমস্যার কথা সেটা নাই ঠিক আছে, কিন্তু তুমি যে এখানে 12 মিলি রড দেওয়ার কথা সেখানে 8 মিলি রড দিছো কেন? ভাই এখানে মূল সমস্যা তো টাকাই, শুধু 8 মিলি রড দিছি তাই এত ফাঁকা ফাঁকা। যদি 12 মিলি রড দিতাম তাহলে তো 1-1.5 হাত করে ফাঁকা থাকতো। রড তো ওজনে কিনা লাগে, ও তো আমার চেহারা দেখে দেয় না, তাই না? ভাই আপনার মাল সব ঠিকঠাক আছে, যেখানে যা টুকরো টাকরা ছিল সব আমি কাজে লাগাই দিছি। সব মাল তুমি লাগাইতেছো তাই না? সকালবেলা আমি আসার সময় দেখলাম জয়ের বালির গাদায় আমার ইট আমার বালি ওইগুলো কনতে আসলো। ভাই ওর ওখানে ইট বালি কি করে গেল তো আমি কিরাম করে কব? একরকম বালি একরকম ইট অন্য কেউ কিনতে পারে না, শুধু আপনি একাই কিনেছেন। শোনো শামিম, এই অত্র এলাকায় ওই ভাটার ইট আমি ছাড়া এই এলাকায় কেউ ব্যবহার করিনি, ওই কথা তুমি আমার সাথে বললে হবে না। আর শোনো, আমি খোঁজ নিয়েই আইছি, তুমি ওই জয়ের কাছে আমার বিল্ডিং এর ইট বালি সিমেন্ট কালকে রাত্রিই বিক্রি করে আইছো। ভাই এসব উল্টো পাল্টা কথা আমার নামে কবেন না, এই অত্র এলাকার ভিতরে আমার কন্ট্রাক্টের একটা সুনাম আছে, কয়ে দিলাম। শোনো, তোমার নামে সব খোঁজ খবর নিয়েই আমরা আইছি, আর এই কথা আমাদের কাছে অন্য কেউ বলিনি, তোমার হেড মিস্ত্রি বলেছে। আর শোনো, একটা কথা বলি, একটা বিল্ডিং করতে গেলে কত কষ্ট করে মানুষ টাকা ইনকাম করে বিল্ডিংটা করে, যে করে শুধু সেই বোঝে। একটা বিল্ডিং মালিক তার বিল্ডিং এর দায়িত্ব তোমাদের উপর বিশ্বাস করে তোমাদের উপরে দিয়ে যায়, কারণ বাড়ির মালিকরা ভাবে একটা বাড়ি সুন্দরভাবে ও মজবুত ভাবে করতে তা একটা কন্ট্রাক্টরই পারে, সেই জন্য তারা বিশ্বাস করে একটা বাড়ির ফুল দায়িত্ব একটা কন্ট্রাক্টর বা একটা ব্যবসায়ীর কাছে দিয়ে যায়, যাতে তার বাড়িটা সুন্দরভাবে গড়ে ওঠে। আর তোমাদের মতো কিছু কন্ট্রাক্টররা তাদের বিশ্বাসের অমর্যাদা করে তাদেরকে দিনের পর দিন ঠকায়। তাই বলি কি, শোনো, এইসব কাজ কাম বাদ দিয়ে সৎভাবে ব্যবসা করো, কন্ট্রাক্টরি করো, দেখবা তোমার ভাতের অভাব হবে না। তাই বলি কি, তোমরা যে কর্মটা করবা ওই কর্মটা সৎ পথে করবা, সৎভাবে করবা, ইনশাল্লাহ তোমাদের কোনোদিন কাজের অভাব হবে না। এখন যাও, আমার কাজটা ঠিক মতন করে করো, আমরা চলে গেলাম। কথাটা মনে থাকে জানো।